বঙ্গদেশ ভাগ হয়ে গেল, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ। তো এরপর আমরা কাজের সুবিধার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুভাগে ভাগ করে ফেললাম। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো গৌড়বঙ্গ। গৌড়বঙ্গের নিদর্শন চতুর্দিকে গৌড়। সেই গৌড়ের নিদর্শন কিভাবে পাওয়া গেল জানেন? এমন এক ঘটনা ঘটলো 1987 সালে, যাতে পাল রাজাদের বংশলতিকা পুরোপুরি বদলে গেল। শুনবেন কিভাবে? তাহলে আপনাদের জগদীশ বাবুর সঙ্গে কথা বলতে হবে। জগদীশ গায়েন এইখানে একটা বাড়ি করেছিলেন। তো একদিন সেই বাড়ির ভিতরে কাজ করতে গিয়ে তিনি একটা তাম্র ফলক পেলেন। শুনুন জগদীশ বাবুর কথা। কত সালে আপনারা মানে হঠাৎ আপনি বাড়ি করবেন বলে ঠিক করেছিলেন, তাই না? বাড়ি করে নিয়েছিলাম। হ্যাঁ, বাড়ি করে নিয়ে বাড়িতে কাজ করার সময় তখন 1927 সালে 13ই মার্চ সকালবেলা ওই কভার প্লেটটা পাই খননকার্য করে। 1987 সালে 13ই মার্চ। হ্যাঁ, মঙ্গলবার ভোরবেলা কাজ করতে গিয়ে তখন ওই কভার প্লেটটা হঠাৎ কোদালের কপি উঠে আসে। কপার প্লেট কি ছিল ওটা? ওটা হচ্ছে আপনার ওটা থেকে জানা যায় যে নবম দশম শতাব্দীতে যে পালদের যে রাজত্ব ছিল তার মধ্যে ধর্মপাল, দেবপাল, সুরপাল, গোপাল এদের পরিচয় পাওয়া গেছে, কিন্তু মহেন্দ্রদেব পাল যে রাজত্ব করেছে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কিন্তু ওই কভার প্লেটটা থেকেই জানা যাচ্ছে যে হ্যাঁ, মহেন্দ্রদেব পালও ওই পালের মধ্যে রাজত্ব করেছে। হ্যাঁ, কিন্তু ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি। একমাত্র এই কভার প্লেটটা থেকেই জানা গেছে যে হ্যাঁ, উনিও রাজত্ব করেছেন। আপনার বাড়ি থেকে একটা জিনিস পাওয়া গেল যেটা দিয়ে বাংলার ইতিহাস বদলে গেল পুরো। হ্যাঁ, সেইটাই তো হচ্ছে। এইটা পুরো একদম একটা বুদ্ধ বিহার ছিল নাকি? হ্যাঁ, এটা বৌদ্ধ বিহার ছিল। এবং এটা ব্যাপারটা হচ্ছে এটা শুধু এইটুক জায়গা নিয়ে নয়, এটা বিস্তারিত অঞ্চল। এই জায়গাটা প্রচুর জায়গা নিয়ে আছে। তার ভিতরে এইটা হচ্ছে মূল। হ্যাঁ, এখানে যে কোনো বাড়িতে খননকার্য করলে পারে দেখা যায় টেরাকোটা বা দেখা যায় ইটের এই স্ট্রাকচারগুলো মাটির নিচে। তো গৌড়বঙ্গের কথা বললাম আপনাদের, তার কারণ হবিবপুর। মালদার এই হবিবপুর আমাদের হটস্পট। কেন হবিবপুর? তার কারণ আমরা যদি রাজনীতির ইতিহাস খুঁজি তাহলে দেখবো একসময় বাম দুর্গ ছিল। 2016 সাল যখন তৃণমূলের রমরমা বাজার, তখনও কিন্তু এই বিধানসভা বামেদের দখলে। খগেন মুর্মু জিতেছিলেন, যদিও মার্জিন খুব কম ছিল, কিন্তু তারপর খগেন মুর্মু বিজেপিতে। এবারও খগেন মুর্মু বিজেপির টিকিট নিয়ে লোকসভায় দাঁড়িয়েছেন। এই হবিবপুর কতটা দেবে খগেন মুর্মুকে ভোট? খগেন মুর্মুর হাতে থাকবে তো হবিবপুর, নাকি ভোট যাবে এবার অবসরপ্রাপ্ত IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দিকে? কংগ্রেস কতটা ফল করতে পারবে? বামেদের অস্তিত্ব আছে কি এখনো? সেই ভোট যাবে কোন দিকে? বামেদের খাতায় পড়বে নাকি অন্য কোথাও? সেই সব উত্তর খোঁজার চেষ্টা করব হবিবপুর থেকে। হবিবপুরের জগজীবনপুর, যেখানে ইতিহাসের খনি বলা হয়। যারা ইতিহাস চর্চা করেন তারা একবার জগজীবনপুরে আসেন দেখার জন্য যে এখানে সেই তক্ষশিলার মতো কত বড় বৌদ্ধ বিহার এখানে রয়েছে। মাটির তলায় এখনও কিছুটা রয়ে গেছে, কিছুটা মাটির উপরে। তো সেখানে এসে দেখছি সকালে রেশনের ভিড়, মানুষ রেশন নিতে এসেছেন, সবাই রেশন নিচ্ছেন নিয়ম করে। রেশন পান আপনারা দিদি? নিয়মিত রেশন পান দিদি? রেশন পাই, নিয়মিত পান? নিয়মিত। এই রাস্তাটার তো খুব খারাপ অবস্থা দেখলাম আসার সময়। বর্ষাকালে যাওয়া আসা করেন কি করে? ওইভাবেই করে কেদা করে পাড়াইয়া, জল হয়, কেদা হয়, তার ভিতর দিয়ে চলাচলতি করা হয়। যখন ভোটের প্রচারে আসে তাদের বলেন না রাস্তার এই অবস্থা, রাস্তা ঠিক করে দাও? হ্যাঁ, বলি তো, হচ্ছে তো না হয় আমাদের কিছুই দিচ্ছে না। সব জায়গায় তো ছোট ছোট কি দেয়? আমাদের বড় বড় কাঠ হয়ে বসে আছে। এখন আমরা কি করবো? এখন সরকার যা করে দিচ্ছে সেটাই চলতেছে সেইভাবেই। বলি তো, সব অবজেকশন তো জানাই। এখন যদি না হয় তাহলে আমরা কি করবো? এখন যদি রাস্তা যদি ভালো না হয় আমরা কি করবো? আমরা তো অবজেকশন জানাই, মিটিং হয়, সেখান থেকে আলোচনা করি।
দিদি এখান থেকে হাসপাতাল কত দূর দিদি? বুলবুল চন্ডি। বুলবুল চন্ডী। হ্যাঁ, মানে এই বর্ষাকালে হাসপাতালে যদি কাউকে নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যাবেন? ওইভাবে নিতে হবে, অসুবিধা হোক আর যাই হোক নিতেই হবে। কিভাবে, ভ্যান চলে? ভ্যান চলে না, ওই যে টোটোগুলো আছে, ম্যাজিকগুলো আছে, টোটো এই রাস্তা দিয়ে টোটো যায় হ্যাঁ। বর্ষাকালে? যায় ঠেকাতে ঠেকাতে গাড়ি তো খাতে খাতে যাইতে হয়। তারপরে আবার ওই যে গাড়ি ফোন করলে চলে আসে হসপিটাল থেকে। হসপিটাল থেকে গাড়ি আসে এই রাস্তা দিয়ে আসে? এমার্জেন্সি হলে আসে, মানে ডেলিভারি হলে আসে, কিন্তু আমাদের যদি কোনো আপদ বিপদ হয় তাহলে আসে না, আমাদের ভাড়া করে নিয়ে চলে যেতে হয় গাড়িতে। রাস্তাতেও কত ডেলিভারি হয়ে যায়, মানে উপায় নাই, কি করবে? রাস্তাঘাট তো সরকার ঠিকই করে না, কত বলবে? সবাই তো ভোটই দেয়, হ্যাঁ, ভোট ছাড়া তো কেউই নাই। তাহলে এটা সরকারেরও বুঝতে লাগে, যারা তো সব গরিব মানুষ, ওনারা যদি ব্যবস্থা না করে এটা কিভাবে চলবে? যেমন লক্ষ্মীর ভান্ডার পান, হুম, আপনারা পান দিদি? পাই তো। দুয়ারে ক্যাম্প হয় এখানে? দুয়ারে সরকার ক্যাম্প হয়? হয়। আরে সরকারের দিক থেকে যা যা পাওয়ার সবই মোটামুটি আপনারা পান। পাই। যে রাস্তা ইতিহাসের পথ খুলে দিয়েছে, ইতিহাসের একটা অন্য ডাইমেনশন এনে দিয়েছে, সেই হবিবপুরের জগজীবনপুরের মানুষের খুব রাস্তা নিয়ে বলছেন রাস্তাটা চাই। ভোট রঙ্গ বড় রঙ্গ, তো সেই ভোট দেবেন যারা, সেই সব মানুষ যারা তামসা মাদল বাজান, বাজাতে বাজাতে প্রচার করেন, উৎসবের মেজাজে থাকতে ভালোবাসেন, কিন্তু থাকতে পারেন কি? সেই আদিবাসী ভোট কোন দিকে যাবে, আদিবাসীরা কি ভাবছেন? হবিবপুরে খুঁজে দেখব আদিবাসীদের কথা। শুনতে পাচ্ছেন? ধামসা বাজছে, মাদল বাজছে, ঘুঙুর বাজছে। এরা শিল্পী মানুষ, আদিবাসী গ্রাম। এই গ্রামের মানুষ এরা ভোটের জন্য অপেক্ষা করেন। কেন জানেন? ভোট এলে দুটো পয়সা পাবেন। ভোট এলে প্রচারে সবাই ডেকে নিয়ে যাবেন। যখন নেতা নেত্রীরা প্রচার করেন তখন সেই প্রচারে এরা যান ধামসা বাজিয়ে, মাদল বাজিয়ে, আর তার জন্য কিছু পয়সা পান। তো বাকি জীবনটা কেমন কাটে, মানে সারা বছর কিভাবে কাটে, একবার কথা বলি, একবার জানার চেষ্টা করি কিভাবে কাটে তাদের দিন রাত। আসুন। দেখছেন তো, প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। আসলে এই মহড়া হচ্ছে কোনো পরবের জন্য নয়, ভোট বড় পরব। তো ভোটের প্রচারে মানুষ যাবেন যখন, তখন এদের নিয়ে যাবেন ধামসা মাদল বাজাতে বাজাতে যাবেন, তাই এখন প্র্যাকটিস চলছে। তামান দেখি ভোট প্রচারে যারা যান তারাও তো আপনাদের বরাদ দেন নাকি? তো আপনারা কজন যান এরকম? অনেকজন জানে। অনেকজন যান। সব পার্টি রাখে নাকি? হ্যাঁ হ্যাঁ পয়সা মেলে? হ্যাঁ। আচ্ছা, এই আপনাদের যে শিল্পীদের একটা ভাতার ব্যাপার সে পান নাকি? পায় পায় 1000 টাকা করে পায় মাসে মাসে পান? হ্যাঁ। আর প্রচারে যাওয়ার জন্য আলাদা পয়সা পান? জলের কোনো অভাব নেই? জলের এখন অভাব নাই, কিছু কিছু জায়গাতে অভাব আছে। বাড়ি বাড়ি জল পান? বাড়ি বাড়ি পান না, কিন্তু এক জায়গাতে হয় মার্শাল, ওখান থেকে জল সবাই তুলে নিয়ে যায়। এক জায়গায় সাবমার্শাল পাম্প, সেখান থেকে জল তুলতে হয়। তুলে দিতে হয়। রাস্তা দাদা আপনি বলছিলেন, রাস্তা যে রাস্তা দিয়ে এলাম সে রাস্তা তো খুব খারাপ অবস্থা। রাস্তা দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তাটা খারাপ। মোটামুটি 10 সালে কাজ হয়েছে লালমাটি, এই পর্যন্ত কাজ, আর কোনো রাজনীতিক দলও কাজ করেনি আজ পর্যন্ত। তো এখানে যে জল নেই, আপনাদের যখন আপনারা প্রচারে যান আপনাদের এখানে এসে বলে যে আপনারা আমাদের সঙ্গে চলুন ধামসা মাদল তখন নিয়ে। জল দেই, মুখের কথা দিয়ে জল দেই, এই ভোট পার হলে জল নাই। মুখের কথায় জল হয় হয়? হয়, বুঝলি তো, রাজনীতির সময় জল পাইয়ে যাবে কোথা দিয়ে, কিন্তু মুখের ভাষা দিয়ে বাই বাই টাটা। ভোটের আগে মুখের কথায় জল হয়, কিন্তু ভোট পার হলে জল আর হয় না, বাই বাই টাটা। মানে দিদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার পান? এখানে দুয়ারে সরকার ক্যাম্প হয়? হয়। ক্যাম্প হয় দীর্ঘদিন ধরে। আপনারা এই ধামসা মাদল, এই তো আপনাদের রুজি রুটি কি এছাড়া, ধামসা মাদল বাজানো ছাড়া? আর কোনো নাই, কোনো জিনিস নাই। চাষ করা যায় না জলের জন্য? জলের জন্য চাষ করা যায় না ঠিক মতো। এক চাষই হয় শুধু ওই ধান লাগার সময়, আষাঢ় মাস।
তো গ্রামের সবাই তাহলে কি বাইরে কাজ করতে যান নাকি? বাইরে কাজ করতে যায়। কি কাজ করতে যায় বাইরে? কোথায় যায়? বিদেশে, বিদেশে? বিদেশে কোথায়? কেরালা, বেঙ্গালোর, ওখানেই যায় কাজ করতে। আবার 6 মাস 7 মাস থাকবে, আবার চলে আসবে, আবার এখানে কিনবে চাল ডাল, তারপর আবার চলে যাবে। এটাই ওদের কাজ। এই চাকা যখন যায় রাস্তা দিয়ে তখন একটা দাগ থেকে যায়। এদের সবার গলার এখানে দাগ রয়েছে, ভারী ধামসা গলায় ঝুলিয়ে বাজাতে হয়, মাদল নিয়ে বাজাতে হয়। ওই দাগটা রয়ে গেছে গলায়, কিন্তু তেষ্টা পেলে গলা ভেজানোর উপায় নেই। বলছেন ওরা, বলছেন জল অমূল্য, জল এখানে মেলে না। তাহলে উপায়? ভোট এলে তো বলতে হবে। এরা বলেন, কিন্তু বলছেন যে ভোটের আগে মুখে মুখে জলের ব্যবস্থার কথা দাবি করেন সবাই, যে ভোট এলেই জল, ভোট শেষ হয়ে গেলেই জল চলে আসবে। জল মেলে না। যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তা হাঁটার মতো হয় না, বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা। এই হাবিবপুরে 39% আদিবাসী ভোট। আদিবাসী ভোট কার দিকে যাবে? আদিবাসীরা ভাবছেন কাকে ভোট দেবেন। জলের ব্যবস্থা কারা করে দেবেন, রাস্তার ব্যবস্থা কারা করে দেবেন। এরা তো ভোট মানে পরব বুঝেন, উৎসব বুঝেন। সেই উৎসবে ধামসা মাদল বাজাতে এরা চলে যান প্রচারে, কিন্তু সারা বছর সেই উৎসব করেই এরা থাকতে চান, যেন বিদেশে না যেতে হয়। বিদেশ মানে ভিন রাজ্যে, ভিন রাজ্যে যেন কাজ করতে না যেতে হয়, এখানে যেন কাজের ব্যবস্থা হয়। চাষ করতে চান, জল চাই। যিনি দেবেন ব্যবস্থা করে, আদিবাসী ভোট তার, হাবিবপুরের ভোট তার। মালদা উত্তরের হাবিবপুরের ভোট বিরাট বড় ফ্যাক্টর।